যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা শেষ হয় তখন ফেরেশতারা পরস্পরকে জিজ্ঞেস করতে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশ তার নিকটবর্তী ফেরেশতা জিবরাইলের মতো, মিকাইলের মতো যারা শ্রেষ্ঠতম ফেরেশতা, আল্লাহর নিকটবর্তী ফেরেশতা, তারা স্পষ্ট শুনতে পান। তখন তারা পরবর্তী ফেরেশতাদেরকে জানান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন। এটা থেকে আমরা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন এবং তার কথার আওয়াজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কথাই হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআন এবং অন্য নবীদের উপর আসা কিতাবের মধ্যে পার্থক্য হচ্ছে অন্য নবীদের উপর আসা কিতাব হাদিসের মতো, বুখারীর মতো, মুসলিমের মতো। আর তাওরাত ওয়াল ইনজিল কাল বুখারী ওয়া মুসলিম। অন্য নবীদের উপর আসা কিতাব তাওরাত, জবুর, ইনজিল আমার নবীর উপর অবতীর্ণ হওয়া হাদিসের মতো, হাদিস ও ওহী। তথা ওই ওহীগুলো সরাসরি কালামুল্লাহ, আল্লাহর বাণী ছিল না। আল্লাহর ওহী ছিল কিন্তু সরাসরি আল্লাহর বাণী ছিল না। তো আমাদের নবীর উপর অবতীর্ণ হওয়া হাদিসও আল্লাহর ওহী কিন্তু আল্লাহর বাণী নয়। সহিহ বুখারীর হাদিস আল্লাহর ওহী কিন্তু আল্লাহর বাণী নয়। তাওরাত আল্লাহর ওহী কিন্তু আল্লাহর বাণী নয়। ইনজিল আল্লাহর ওহী কিন্তু আল্লাহর বাণী নয়। এই জন্য তাওরাত এবং ইনজিল মুআজিজা নয়। তাওরাত এবং ইনজিলের মধ্যে মানুষ পরিবর্তন করতে সক্ষম হয়েছে, কেননা সেগুলো মুআজিজা নয়। কেন মুআজিজা নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী নয়। আমার নবীর হাদিসের মধ্যে মানুষ সত্য মিথ্যা মিশ্রণ করতে পেরেছে না পারেনি? পেরেছে। কেন? আমার নবীর হাদিস মুআজিজা নয়, আল্লাহর বাণী নয়। তাহলে কোরআন এবং অন্য আসমানি গ্রন্থের মধ্যে পার্থক্য হচ্ছে অন্য আসমানি গ্রন্থগুলো আমার নবীর উপর অবতীর্ণ হওয়া হাদিসের মতো, যেটা আমি সহজ ভাষায় বললাম বুখারী এবং মুসলিমের মতো। আর আমাদের নবীর উপর অবতীর্ণ হওয়া পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, যা নিজেই মুআজিজা, নিজেই হুজ্জত, নিজেই দলিল। হুজ্জাতুন বিনাফসি, তার হুজ্জত হওয়ার জন্য আর দ্বিতীয় কোনো কিছু প্রয়োজন নেই। পবিত্র কোরআন আমাদের নবীর উপর মুআজিজা হিসেবে অবতীর্ণ হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা যেমন ছিল তার লাঠি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা যেমন ছিল তার হাত। কুষ্ঠ রোগীর উপর হাত স্পর্শ করলে ভালো হয়ে যেত, অন্ধ ব্যক্তির উপর হাত স্পর্শ করলে চক্ষু স্মান হয়ে যেত, মৃত ব্যক্তির উপর হাত স্পর্শ করলে জীবিত হয়ে যেত বিইذنিল্লাহ, আল্লাহর অনুমতিতে, আল্লাহর আদেশে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। প্রত্যেক নবী চলে গেছে, তাদের সাথে তাদের মুআজিজাও চলে গেছে, কিন্তু আমার নবী যেহেতু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তার মুআজিজার স্থায়িত্বের দরকার আছে। তথা পৃথিবী যতদিন থাকবে ততদিন তার মুআজিজা থাকতে হবে। তিনি চলে গেলেন, সেই মুআজিজাই হচ্ছে কোরআন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, যদি তোমাদের মধ্যে কোনো সন্দেহ থেকে থাকে আমি আমার বান্দার উপর যা অবতীর্ণ করেছি, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তার মতো একটি সূরা নিয়ে আসো। ওয়ালাউ ইজতামাআল ইনসু ওয়াল জিন, মানুষ এবং জিন একত্রিত হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে চ্যালেঞ্জ করেছেন যে সমগ্র পৃথিবীর সকল মানুষ এবং সমগ্র পৃথিবীর সকল জিন একত্রিত হয়ে কোরআনের মতো একটি সূরা, কোরআনের মতো একটি আয়াত নিয়ে আসবে, এটা চ্যালেঞ্জ। কিন্তু তাদের পক্ষে সক্ষম হবে না, তাদের সাধ্যে কুলাবে না।
কেননা যেই সময় কোরআন অবতীর্ণ হয়েছে ওই সময়টা ছিল আরবি সাহিত্যের সবচেয়ে উন্নত, সবচেয়ে দামি এবং সবচেয়ে শ্রেষ্ঠতম যুগ আরবি সাহিত্যে। সেই সময়ের বড় বড় সাহিত্যিকগণ পবিত্র কোরআনের মতো আয়াত এবং সূরা তৈরি করতে পারে। তাদেরকে আশ্চর্য হয়ে বলতে হয়েছে এই কোরআন হয় তিনি জাদুকর, না হয় তিনি কবি। বলতে বলতে একটা পর্যায়ে তাদেরকে বলতে হয়েছে যে না, এটা মানুষের পক্ষ থেকে সম্ভব নয়। তাহলে কোরআন হচ্ছে মুআজিজা, চিরস্থায়ী মুআজিজা। যতদিন পৃথিবী থাকবে ততদিনের জন্য মুআজিজা। এবার এই কোরআনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার ভাগ্য লিখে দিয়েছেন, মুসলিম উম্মার ভাগ্য জড়িত করে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআন দিয়ে মুসলিম উম্মার একদল মানুষ পৃথিবীর সর্বোচ্চ স্থানে আসীন হয়েছে। এই কোরআন দিয়ে মুসলিম উম্মার একদল মানুষ পৃথিবীর সর্বনিম্ন স্তরে চলে গেছে, যারা আমরা। আর আমাদের পূর্বসূরীদের একদল জামাআত এই কোরআন দিয়েই পৃথিবীর সর্বোত্তম সর্বোন্নত স্তরে পৌঁছে গেছে। কিভাবে? এই কোরআনকে মূল্যায়ন করার মাধ্যমে, কোরআনকে কিতাবান মাহজুরা, পরিত্যক্ত কিতাব হিসেবে ফেলে না দেওয়ার মাধ্যমে। আমাদের সমাজে কোরআন কিতাবান মাহজুরা, পরিত্যক্ত কিতাবে পরিণত হয়েছে। আমাদের বাড়িতে কিতাবান মাহজুরা, পরিত্যক্ত কিতাবে পরিণত হয়েছে। আমাদের মসজিদে কিতাবান মাহজুরা, পরিত্যক্ত কিতাবে পরিণত হয়েছে। আমাদের সমাজ, আমাদের মসজিদ, আমাদের বাড়িতে কোরআনের যেই পরিমাণ মান থাকবে, পৃথিবীতে মুসলিম উম্মার সেই মান থাকবে। কোরআনের যতটুকু সম্মান আমাদের কাছে থাকবে, আমাদের ততটুকু সম্মান পৃথিবীবাসীর কাছে থাকবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল হাদিসে স্পষ্টভাবে বলে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বাড়িতে কোরআন আছে কিন্তু তেলাওয়াত করা হয় না, কাল কবর, কবরের মতো অন্ধকার। কোরআন আছে কিন্তু তেলাওয়াত করা হয় না, কবরের মতো অন্ধকার। এবং যে সমস্ত মুমিন কোরআন তেলাওয়াত করে না, তাদের উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়ামালু বিহি। এমন মুমিন যে কোরআন তেলাওয়াত করে এবং তার উপর আমল করে, সে ওই ফলের মতো তুআমুহা তিব ওয়া রিহুহা তিব, যা খেতেও সুস্বাদু, যার গন্ধও সুস্বাদু। গন্ধও খুব সুন্দর, খেতেও স্বাদ। ওয়াল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কুরআন ওয়া ইয়ামালু বিহি। এমন মুমিন যে কোরআনের উপর আমল করে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, তথা ৫ ওয়াক্ত সালাতে আসে কিন্তু কোরআন তেলাওয়াতের অভ্যাস নাই। সুদ ঘুষ মুক্ত জীবন যাপন করে কিন্তু কোরআন তেলাওয়াতের অভ্যাস নাই। কাত্তামারাতি তুআমুহা তিবুল লা রিহা লা। এমন খেজুরের মতো যার স্বাদ আছে কিন্তু গন্ধ নাই। ওয়া মাসালুল মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কুরআন রিহুহা তিব ওয়া তুআমুহা মুর। এমন মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে অথচ মুনাফিক, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, মানুষকে গালি দেয় কিন্তু আবার কোরআন তেলাওয়াত করে, তথা তার মধ্যে মুনাফিকের আলামত আছে, চিহ্ন আছে, কিন্তু সে কোরআন তেলাওয়াত করে। কার রায়হানা রিহুহা তিব ওয়া তুআমুহা মুর। এমন ফলের মতো যেই ফলের গন্ধ আছে কিন্তু গন্ধ সুন্দর দেখে মুখে দিতে গেলে তিতা লাগবে, ধোঁকা খাবে। গন্ধ সুন্দর,
তথা মাকাল ফলের মতো বাইরে থেকে দেখতে সুন্দর, কিন্তু ভিতরে গেলে দেখবেন তিক্ত, পচা এবং নষ্ট। আর এমন ব্যক্তি আল্লাযী লা ইয়াকরাউল কোরআন, এমন মুনাফিক যার কাজও মুনাফিকের মতো কিন্তু কোরআনও তেলাওয়াত করে না, কাজও মুনাফিকের মতো কোরআনও তেলাওয়াত করে না। তথা আমাদের অধিকাংশ মানুষ যাদের অন্তরে ঈমান আছে কিন্তু কাজ মুনাফিকের মতো এবং কোরআনও তেলাওয়াত করে না, কাল হানজালাহ তু'মুহা মুর আও খাবিস ওয়া রিহুহা মুর, কাঁটাযুক্ত ফলের মতো, যার গন্ধ দুর্গন্ধ, যার স্বাদও তিক্ত এবং খারাপ স্বাদ, মুখে তিক্ত এবং বিষ্ঠা, জঘন্য নিকৃষ্ট স্বাদের মতো, আবার কাঁটাযুক্ত, আবার দুর্গন্ধযুক্ত। এই মুমিনের অবস্থা হচ্ছে সেই রকম, যার মধ্যে মুনাফিকের চিহ্ন আছে এবং কোরআন তেলাওয়াত করে না। সে কাঁটাযুক্ত, দুর্গন্ধযুক্ত, তিক্ত ফলের মতো। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমাদের সকলের মাপকাঠি এবং অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। আবার যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লি সাহিবিল কোরআন ইযা দাখালাল জান্নাহ, যদি কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে সক্ষম হয়, তাহলে কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে বলা হবে ইকরা ওয়াসআদ, কোরআন পাঠ করো আর উঠতে থাকো। জান্নাতের যে স্তরভেদ আছে, এই স্তরভেদের উপরের দিকে উঠতে থাকো আর কোরআন তেলাওয়াত করতে থাকো। জান্নাতের ওইটাই তোমার সর্বোচ্চ স্থান, যেখানে তোমার কোরআন পড়া শেষ হবে। আল্লাহু আকবার। তথা যতক্ষণ তুমি কোরআন পড়তে থাকবে তত দূর পর্যন্ত জান্নাতে তোমার স্থান এবং সম্মান এবং মান বাড়তে থাকবে। জান্নাতের এই মান এবং মর্যাদার পার্থক্য, এটা আমরা অনেক সময় হেলাই ফেলাই এড়িয়ে যাই। আমরা কি মনে করি, কোনো মতে জান্নাতে প্রবেশ করতে পারলে যথেষ্ট। কিন্তু সালাফে সালেহিন বলেছেন, জান্নাতে প্রবেশ করার পর মুমিনদের সবচেয়ে বেশি আফসোস হবে, জান্নাতে প্রবেশ করার পরে আফসোস হবে আমার এবং আপনার। যদি আমরা জান্নাতে প্রবেশ করতে সক্ষম হই, তাহলে জান্নাতে প্রবেশ করার পরে আমাদের সবচেয়ে বেশি আফসোস হবে যদি আমরা দুনিয়াতে আরেকটু জিকির করতাম, আরেকটু কোরআন তেলাওয়াত করতাম, তাহলে আমাদের জান্নাতের এই ক্যাটাগরি, এই ক্লাস আরেকটু বাড়ত। কেন, তখন আপনি চোখের সামনে দেখবেন যে আপনার চেয়ে উন্নত সুযোগ সুবিধা ভোগ করছে আরেক দল মানুষ, আপনার চেয়ে উন্নত জীবন যাপন ভোগ করছে আরেক দল মানুষ। তো দুনিয়াতেও মানুষকে দেখে গেলেন উন্নত জীবন যাপন করতে আর আফসোস করতে, এবার জান্নাতে কেউ আফসোস করবে। তো জান্নাতের এই সুযোগ সুবিধার পার্থক্য বাস্তব, জান্নাতের এই সম্মান এবং মর্যাদার পার্থক্য বাস্তব। সুতরাং এটার প্রতি মুমিন এবং মুসলমানদের আগ্রহী হওয়া উচিত। আর এই আগ্রহী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির। আর আফজালুল যিকরি কি? তিলাওয়াতুল কোরআন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ যেমন আফজালুল যিকর, ঠিক তেমনি তিলাওয়াতুল কোরআন আফজালুল যিকর। পবিত্র কোরআন তেলাওয়াত করা সর্বোত্তম জিকির। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআন মুসলিম উম্মার উপর আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় অনুগ্রহ। এই কোরআন সবচেয়ে শক্তিশালী কিতাব, সবচেয়ে বরকতময় কিতাব আলা ওয়াজহিল আরশ, পৃথিবীর বুকে এত শক্তিশালী এবং এত দামি বরকতের উৎস আর কোথাও নেই। যত বরকতের উৎসের কথা আপনি বলেন না কেন, সকল বরকতের উৎসের চাইতে সবচেয়ে দামি বরকতের উৎস হচ্ছে পবিত্র কোরআন। কেন? আমরা শুরুতেই বলে নিয়েছি, কোরআন কার বাণী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তথা কোরআন আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত। আর পৃথিবীতে যত বরকত আছে সব বরকত আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর নামের মাধ্যমে বরকত আসে। এবং কিছু নির্দিষ্ট বরকতময় কর্ম আছে, নির্দিষ্ট বরকতময় জায়গা আছে, নির্দিষ্ট বরকতময় পানি আছে,
মক্কা এবং মদিনা হচ্ছে বরকতময় শহর। কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখানে প্রবেশ করলে বরকত পাওয়া যায়, যেমন মসজিদ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। কিন্তু এগুলো সকল বরকতের চেয়ে শক্তিশালী বরকত কোনটা? কোরআন। কেননা মক্কা বা মদিনা বা জমজমের পানি বা মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে ডাইরেক্টলি কানেক্টেড নয়। এগুলো দুনিয়াতে মানুষে তৈরি করেছে। কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। কাবা মানুষ তৈরি করেছে, ইব্রাহিম এবং ইসমাইল মানুষ। কিন্তু কোরআন কি মানুষ তৈরি করেছে? কোরআনের সম্পর্ক সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে, কালামুল্লাহ। এই জন্য কোরআনের ফজিলত, কোরআনের রহমত এবং কোরআনের বরকত সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ব্যাপক। কিন্তু আমরা হতভাগা যে আমাদের বাড়িতে কোরআন থাকার পরেও, আমাদের সমাজে কোরআন থাকার পরেও, আমাদের মসজিদে কোরআন থাকার পরেও আমাদের পক্ষে সম্ভব হয় না যে আমরা একটু কোরআন পড়ে দেখব এবং আমরা একটু কোরআন শুনে দেখব। সম্মানিত উপস্থিতি, কোরআনের বরকতের কয়েকটা প্রমাণ আপনাদেরকে বলি। আপনারা জানেন যে রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত, আপনারা যখনই রমজান মাস আসে তখনই আপনারা রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে শুনে থাকবেন। লাইলাতুল কদর যখন আসে, লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে শুনে থাকবেন। কিন্তু আমি আপনাদেরকে রমাজানের বক্তব্য বলেছি এবং আজকে সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি যে রমাজানের যে পুরো রমাজানের বরকতের যত ফজিলতের যত হাদিস আছে, লাইলাতুল কদরের যত বরকত এবং ফজিলতের যত হাদিস আছে, এগুলো সবগুলোই কোরআনের কারণে। লিল কোরআন, কোরআনের কারণে, কোরআনের ফজিলতে, কোরআনের বরকতে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাজান এত শ্রেষ্ঠ কেন? রমাজানে কোরআন অবতীর্ণ হয়েছে। তাই কোরআনের বরকতে একটা মাসকে সর্বশ্রেষ্ঠ মাস করে দেওয়া হয়েছে। কেন? ওই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়ে উত্তম করা হয়েছে লাইলাতুল কদরকে, ঘোষণা করা হয়েছে। তার বরকতে, কোরআনের বরকতে। এটা কোরআনের সম্মান। কোরআন যেহেতু ওই রাতে অবতীর্ণ হয়েছে, এই জন্য কোরআনের সম্মানে ওই রাতকে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে। কোরআন যেহেতু রমজানে অবতীর্ণ হয়েছে, এই জন্য কোরআনের সম্মানে রমজানকে শ্রেষ্ঠতম ইবাদতের জন্য শ্রেষ্ঠতম মাসে পরিণত করা হয়েছে। তাহলে কোরআনের যে ব্যক্তি এবার নিচে কোরআন পড়বে তার অবস্থা কি? সে কতটা বরকতের মালিক হবে, সে কতটা সম্মানের মালিক হবে ইহকালে এবং পরকালে। রমজানের যদি এই অবস্থা হয় কোরআনের বরকতে, লাইলাতুল কদরের যদি অবস্থা হয় কোরআনের বরকতে, তাহলে যে কোরআন পড়বে তার কি? এবং উম্মতে মুহাম্মাদি যে সর্বশ্রেষ্ঠ উম্মাহ, তার কারণ হচ্ছে এই উম্মতকে কি দেওয়া হয়েছে? কোরআন দেওয়া হয়েছে। এই উম্মতের কাছে সূরা ফাতিহা আছে, যা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কাছে ছিল না। এই উম্মতের প্রতিটা সদস্য সূরা ফাতিহা জানে। আস-সাবআ আল-মাথানি, যা তাওরাত, জবুর, ইনজিলে অবতীর্ণ হয়, যা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিল না, যা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিল না, যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিল না, অথচ এই উম্মতের প্রত্যেক সদস্যের কাছে আছে। এই সূরা ফাতিহার বরকতে, সূরা বাকারার বরকতে, সূরা আলে ইমরানের বরকতে, কোরআনের বরকতে সর্বশ্রেষ্ঠ উম্মাহ। অল্প ইবাদত করলেও, অল্প হায়াত হলেও তাদের চেয়ে বেশি নেকি পাবে কোরআনের নেকিতে, কোরআনের বরকতে। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, কেননা তার উপর কোন কিতাব অবতীর্ণ হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহু ওয়া মান আবতা বিহি আমালুহু লাম ইসরি বিহি নাসাবুহু। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, এই সারা পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো মসজিদে, বাইতুম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরগুলোর যে কোনো এক ঘরে, সারা পৃথিবীর যে কোনো প্রান্তে